কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অনাবাদি পতিত জমিতে গ্রামভিত্তিক বিভিন্ন ফসলের চাষ। বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে প্রয়োজন হচ্ছে বাড়তি খাদ্য। পক্ষান্তরে নানা কারণে কমে যাচ্ছে অনাবাদি জমির পরিমাণ। সেজন্য বাড়তি মুখে আহার জোগাতে এখন প্রয়োজন হয়ে পড়েছে পতিত জমির সঠিক ব্যবহার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতি ইঞ্চি জমিকে ফসল উৎপাদনে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। সে নির্দেশনা অনুসরণ করে নানাভাবে পতিত জমির ব্যবহার বাড়াতে চেষ্টা করা হচ্ছে। অনেকে বাড়ির আঙিনায় পতিত জমিতে ফসল ফলাচ্ছেন, আবার কেউ বা ছাদ বাগান করছেন। অনেক অফিস প্রাঙ্গণ এবং সরকারি বাসার আশেপাশের পতিত জমি চাষের আওতায় আনা হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পতিত জায়গা আবাদের আওতায় আসছে। চুয়াডাঙ্গা জেলাধীন আলমডাঙ্গা উপজেলার চর যাদবপুর গ্রামে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে কৃষি প্রযুক্তি গ্রাম প্রদর্শনী প্রদান করা হয়েছে, যার মাধ্যমে অনাবাদি পতিত জমিতে 10টি বাড়ির পরিত্যক্ত জায়গাগুলোতে বিভিন্ন জাতের ফসল চাষ করা হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটি বাড়ির পতিত জমি এবং এই জমিতে এর আগে কখনোই ফসল হতো না, কিন্তু আমাদের কৃষি বিভাগের পরামর্শে এই এলাকায় এই জমিতে এখন ফসল হচ্ছে এবং বিভিন্ন সবজির চাষ করছেন। এবং এই সবজিগুলা আমাদের গ্রামের মায়েরা যারা গৃহস্থলীর পাশাপাশি এই সবজি চাষের সাথে সংযুক্ত আছেন। কেমন আছেন আপনি? ভালো আছেন না? আপনার এখানে কি কি ফসল হয়েছে? লাল শাক, পুঁই শাক, তারপর কলমি। এটা কি নিজেরা খাচ্ছেন? না, সকলেই খাচ্ছে, যে আসছে তাকে দিচ্ছি, পাড়ার লোক সকলে খাচ্ছে। আচ্ছা, বিক্রি করছেন কি? না, বিক্রি এখনো করিনি। ও, আরে বলতে বলছি যে তুমি তোমার খরচ আছে, হ্যাঁ, একটু বেচা কিনা করো। আচ্ছা, তাই বিক্রি তা আমরা এখনো বেচিনি। বেচেন না, সকালে 4-5 জনই গেল। নিজের হাতে এই যে ফসল ফলাতে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। এর আগে তো আপনারা গৃহস্থলীর কাজই করতেন, রান্না বান্নার কাজই করতেন, তাই না? হ্যাঁ, সংসারে কাজ করি, কিন্তু পাশাপাশি এই যে এই কাজটা করতেছেন, এটা ভালো লাগতেছে না? ভালো লাগছে। এখন এই সকালে এখানে পানি দেয়, এখানে ছোট ছেলে নিয়ে আইলো, আম্মু সাফ সুফ করলাম। আচ্ছা, সব মিলে গড়ে উঠেছে স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রাম হিসেবে। তার ফলে গ্রামটি পুষ্টি সমৃদ্ধ গ্রাম হিসেবেও প্রতিষ্ঠিত হচ্ছে। উপজেলা কৃষি অফিসারদের নিয়মিত তত্ত্বাবধানে কৃষক ভাইরা এসব অনাবাদি পরিত্যক্ত জমিগুলোকে চাষের আওতায় এনেছেন। সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পতিত জমির ব্যবহার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। গ্রামের বাড়ির আশেপাশের পতিত জমিতে বিভিন্ন শাকসবজি ও ফলমূল চাষ করে পুষ্টি চাহিদা মেটানোর চেষ্টা করা হচ্ছে। গ্রামের সাধারণ মানুষকে বুঝিয়ে প্রযুক্তি ও উপকরণ সহ তাদের বিভিন্ন রকম সহযোগিতা প্রদান করে পতিত জমির চাষে সম্পৃক্ত করা হচ্ছে। আমাদেরকে ঘেরার জন্য নেট দিয়েছে, তারপরে ঝাঁঝরি দিয়েছে, বীজ দিয়েছে, সার দিয়েছে, আপনার জৈব সার দিয়েছে, যে পটাশ দিয়েছে, ডিএপি, এগুলো দিয়েছে। মোটামুটি আবাদের জন্য যেগুলো প্রয়োজন সবগুলোই দিয়েছে।
এই জমিটা প্রথমে কি চাষ দিছিলেন? প্রথমে কুপায় নিয়েছিলেন? কুপায় নিয়েছিলাম, তারপরে টিলার দিয়ে চাষ দিয়েছে। চাষ দেওয়ার পরে মানে মোটামুটিভাবে একটু ধুলা মতো সার দিছিলেন? হ্যাঁ, সার পরে দেওয়া হয়েছে। আগে তো কি সার দিছিলেন? আপনার ওই প্রথমত আপনার জৈব সার দেওয়া হয়েছে, তারপরে রাসায়নিক সার এগুলো দেওয়া হয়েছে। তারপরে এখন মাঝে মাঝেই দেখা যাচ্ছে জৈব সারগুলা ব্যবহার করা হয়, যেগুলো জৈব সারের পানির ধারণ ক্ষমতাটা একটু বেশি, তো এটাতে পানি ওর চাই তো দেখা যাচ্ছে 1 ঘন্টা বেশি রাখে রসটা, এই জন্য আমাদের সুবিধা হয়। পাড়া প্রতিবেশীদের সবাইকে আমরা দিই, আমরা বেচার জন্য কোনো সময় করি না, এমনি দিয়ে প্রতিবেশী খায়। অতীত জমিতে পুষ্টি বাগান করতে পেরে কৃষক ভাইরা খুশি। আবার অনেক কৃষক তাদের সফলতা দেখে নিজেরাও পতিত জমি চাষে উদ্যোগী হয়েছেন। সরকারের এ উদ্যোগ বিস্তৃত হচ্ছে সর্বত্র। বসতবাড়ির পাশে ছাড়াও মাঠের কোনো জমি পতিত যেন না থাকে তার তদারকি করা হচ্ছে। প্রথমে ওনাদের সাথে আলোচনা করছি যে এই জায়গাটা আমরা এই করতে চাই এবং করলে কি হবে, সবজি চাহিদা পূরণ হবে, আর এমনি ফাঁকা জায়গা তো পড়ে আছে। তাছাড়াও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 1 ইঞ্চি জায়গাও কোথাও পড়ে থাকবে না। সেই আলোকে আমরা এই প্রত্যেকটা চাহিদাকে আমরা উদ্বুদ্ধ করছি যে পরিত্যক্ত জায়গাগুলো, যেখানে অনাবাদী জায়গাগুলো, সেগুলো আমাদের আবাদের জায়গায় নিয়ে আসবো এই সবজি ফসল হিসেবে। আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন আশ্রয়ণ গ্রামের জমিতেও নানান ধরনের ফসল ফলানো হচ্ছে। এতে আশ্রয়ণ প্রকল্প এলাকাগুলো পুষ্টি বাগানে রূপ নিয়েছে। অনেকে পুকুর পাড়ে পতিত জমিতে, আবার কেউ বা নিচু জমিতে সরযান পদ্ধতিতে চাষ করছেন। সার্বিকভাবে যেন পতিত জমি ব্যবহারের এক বিপ্লব সূচিত হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষকের যে আবাদি মানে পতিত জমি ছিল, সেখানে কৃষক শাকসবজি সহ বিভিন্ন ধরনের চাষবাস করেছেন, যেগুলো আগে পতিত হিসাবেই থাকতো। তো একটা সময় ছিল দেখা যেত যে বাংলাদেশের মানুষ দুবেলা খেতে পারলেই তারা সন্তুষ্ট থাকতো। আমরা এখন সেখান থেকে বের হয়ে এসেছি এবং আমাদের খাদ্যের মেনুতে কৃষকের পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য তালিকা যুক্ত হচ্ছে দিন দিন। তারই নমুনা হিসাবে কৃষক বিভিন্ন ধরনের শাকসবজি তারা তাদের খাদ্য তালিকায় রাখছে এবং তাদের বসতবাড়ির যে আঙিনায় সেই চাষগুলো তারা নিয়মিত করছেও। মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান যে বসতবাড়ির আঙিনায় 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, তারই নমুনা হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর শাকসবজি বাগান হয়েছে। এবং আমাদের যে পুষ্টি চাহিদা, খাদ্যের যে 16টা গুণ বা পুষ্টিগুণ, নিউট্রিয়েন্ট, সেগুলো আমরা এখান থেকে সুন্দর মতো পাচ্ছি। এসব বাগানে কৃষক ভাইরা নিরাপদ পদ্ধতিতে শাকসবজি, ফলমূল উৎপাদন করছেন। উৎপাদিত ফসল দিয়ে নিজেদের চাহিদা পূরণ করছেন, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীকে দিচ্ছেন। অবশিষ্ট উৎপাদন বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন। এ আয় তাদের জীবনমান উন্নয়নে অবদান রাখছে। এক ক্ষুদ্র প্রয়াসও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে বলে আমরা আশা করি। প্রয়োজনীয় পরিমাণ শাকসবজি ও ফলমূল না খাওয়ার কারণে আমাদের দেশের অনেকেই পুষ্টিহীনতায় ভুগছেন এবং নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতিটি মানুষ যদি তাদের বসত বাড়ির আশেপাশে পতিত জমিতে পুষ্টি বাগান করে ফলমূল ও শাকসবজির আবাদ করতে পারেন, তাহলে তারা অপুষ্টির হাত থেকে পরিবারকে বাঁচাতে পারবেন। আমাদের কৃষি বাঁচলে দেশের মানুষ দুমুঠো খেতে পারবে, এই কথাটা অনুধাবন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। আর তারই প্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বেশ কিছু প্রকল্প কাজ করে যাচ্ছে। এর মধ্যে আছে অনাবাদি পতিত জমি, বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প, পন্দল ফসল উৎপাদন প্রকল্প। এই প্রকল্পগুলোর আওতায় সকল শ্রেণীর কৃষকের অনাবাদি বসতভিটার অনাবাদি জায়গা সহ শুরু করে যেখানে অনাবাদি জায়গা আছে সেগুলো আমরা সুপরিকল্পিতভাবে চাষের আওতায় নিয়ে আসার চিন্তাভাবনা করছি। এবং সেখানে আমরা পারিবারিক পুষ্টি বাগান থেকে শুরু করে স্যাঁতসেঁতে জায়গায় কচু জাতীয় সবজি প্রদর্শনী এবং ছায়াযুক্ত স্থান বা বসতবাড়ির আঙিনায় বস্তায় আদা চাষ বা হলুদ চাষের
পদক্ষেপ হাতে নিয়েছি। যে আমাদের জাতীয় জিডিপিতে কৃষির বেশ বড় একটা অংশ কৃষিখাত থেকে যায়। সেই হিসাবে আশা করছি আমাদের যত জায়গা আনাচে কানাচে জায়গা আছে বছরব্যাপী সবজি উৎপাদনের মাধ্যমে আমরা এই জায়গাগুলোতে টাচ করতে পারবো এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন সেটা আমরা বাস্তবে রূপ দিতে পারবো। প্রতি জমিতে শাকসবজির বাগান করলে একদিকে যেমন জমির সদ্ব্যবহার হয়, তেমনি অবসর সময়ে কাজে লাগানো যায়। উৎপাদিত সবজি ব্যবহার করে সংসারের খরচ কমানো যায়, আবার বাড়তি আয় করারও সুযোগ তৈরি হয়। যাদের সুযোগ আছে এই উদ্যোগ গ্রহণ করে উপকৃত হতে পারেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আমরা যদি এরকম অনাবাদি পতিত জমিতে বিভিন্ন সবজির আবাদ করি, তাহলে আমাদের সবজির যে ঘাটতি রয়েছে সেটা পূরণ হয়ে যাবে। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি